একজনের বাড়ি দেখাচ্ছি এবার। সেই বাড়ি প্রথমে দেখুন, কান্দিতে একটা বিশাল বড় একটা বাড়ি। এই বাড়ি কোটি টাকার বেশি কারোর যদি আয় হয় তাহলে এই বাড়ির পেছনে খরচা করতে পারে, কারণ এই বাড়ি বানাতে বহু অর্থের প্রয়োজন। কিন্তু তিনি কে, তার পরিচয় আপনাদের দিন। প্রাক্তন ওসি কালীঘাট থানার, যাকে অ্যারেস্ট করা হয়েছে। কি করে এই প্রাসাদ তিনি তৈরি করলেন, এই প্রশ্নগুলো উঠছে। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, কৌশিকের সঙ্গে আমরা কথা বলবো। কৌশিক, খুব স্বাভাবিক এবং এটা বেসিক প্রশ্ন, যে মানুষটা ওসি পদে বা পুলিশের একজন পদস্থ অফিসার, তার আয় খুব স্পষ্ট, মানে একদমই আত্মীয় করলেও সবাই জানতে পারবে, এমনিও স্যালারি স্লিপ সবাই জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় অট্টালিকা কিভাবে সম্ভব? এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বা স্থানীয়রা কোনো অভিযোগ করেননি? দেখো, স্থানীয়রা কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু একটু ভয়ও মানুষের মধ্যে ছিল, কারণ এই যে তিনি শান্তনু সিনহা বিশ্বাস, তিনি যেমন পুলিশ আধিকারিক কালীঘাট থানা, তার যেমন একটা প্রভাব ছিল বিগত যে সরকার, সেই বিগত সরকারের সময়ে, এবং পাশাপাশি তার বোন গৌরী সিনহা বিশ্বাস কিন্তু এলাকার তৃণমূল কাউন্সিলর এবং কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান। সেই জায়গায় কান্দির এলাকার মানুষদের মনে প্রশ্ন জাগলেও হয়তো সেই জায়গায় প্রতিবাদ দেখাতে পারেননি। তবে আমি সেই প্রাসাদ প্রমোদ যে বাড়ি, সেই বাড়ির ভিতর দেখাচ্ছি। বাড়ির সামনেই ঢুকে প্রথমে একটি রয়েছে বড় জায়গা, এবং তারপরে রয়েছে পুকুর, বাঁধানো পুকুর। এখানে সেখানেও কিন্তু রকমারিভাবে সেই বিভিন্ন রকম টাইলস দিয়ে বাঁধানো হয়েছে, এবং এর পাশে তুমি যদি দেখো বাড়ির প্রবেশ, সেই প্রবেশদ্বারে সেই পাথরের সিংহের মূর্তি আনা রয়েছে, এবং যে বাড়ির এলাকা সেটি যদি দেখো সামনে যে অংশটা, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। বাড়ি 3 দিন থেকে তালাবন্ধ থাকার কারণে যে বাড়ি ঢোকা সম্ভব নয়, তাই ছবি বাইরে থেকে দেখানো হচ্ছে। তবে এটা হচ্ছে বাড়ির মূল প্রবেশদ্বার, এবং এই মূল প্রবেশদ্বারের সঙ্গে সঙ্গে বাড়ির যদি তুমি এই পুরো অংশটা দেখো তাহলে কিন্তু চোখ ধাঁধানো। এখান থেকে যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে সেখানে থেকে বাড়িটি শুরু হয়ে শেষ পর্যন্ত যদি দেখো, সেই একদম বিশাল প্রাসাদ প্রমোদ যে বাড়ি রয়েছে সেই বাড়ির অংশটা ঘেরা রয়েছে, এবং এই বাড়িটি কিন্তু